বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। আচ্ছা, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লা আলাপ করতে পারো। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করবার সহায়তা করেছ। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। যত রাজ্যের সাপুড়ে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে, সে কি আর আমি দেখিনি? শোনো প্রদ্যুম্ন, তোমার সঙ্গে একটা গোপনীয় কথা আছে। কুমার শ্রেণীর বিহারে আচার্য শিলব্রতর কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা। জীবনের পথে চলতে চলতে কখনো কখনো বাজে কিছু রাগ, কিছু রাগিনী। নমস্কার, আমি সাম্য। এই রাগ রাগিনীর মাঝেও হঠাৎ জেগে ওঠে কিছু সুর। সেই সুরে মিশে থাকে কিছু আশা, কিছু ভালোবাসা, কিছু না বলা ভয়, আর এক দীর্ঘ অপেক্ষা। সেই অপেক্ষার আগে যেটা ঘটে সেটাই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার। দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুরের খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই মধ্যে প্রদ্যুম্ন প্রথমে লোকটিকে দেখে। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল দশপারমিতার পূজা দিতে। সেই উপলক্ষে অনেক সাপুড়ে, গায়ক, বাজিকর মন্দিরে একত্র হয়েছিল। অনেক মালাকার নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গহনা গড়ে মেয়েদের কাছে বেচবার জন্য এনেছিল। একজন শ্রেষ্ঠী মগধ থেকে দামি রেশমি শাড়ি এনেছিল বেচবার জন্য। তারই দোকানে ছিল সেদিন মেয়েদের খুব ভিড়। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে দশপারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বীণ বাজিয়ে আসবেন। সে মন্দিরে গিয়েছিল তারই সন্ধানে। সমস্ত দিন ধরে খুঁজেও প্রদ্যুম্ন তাকে ভিড়ের থেকে বার করতে পারেনি। সন্ধ্যার কিছু পূর্বে মন্দিরের উঠানে একজন সাপুড়ে অদ্ভুত অদ্ভুত সাপের খেলা দেখাতে আরম্ভ করল, আর তারই চারিধারে অনেকগুলি কৌতুকপ্রিয়া মেয়ে জমে গেল। ক্রমে সেখানেই খুব ভিড় হয়ে উঠল। প্রদ্যুম্ন সেখানে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু তার মন সাপ খেলার দিকে আদৌ ছিল না। সে ভিড়ের মধ্যে প্রত্যেক পুরুষ মানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল। যদি চেহারায় ও হাবভাবে বীণ বাজিয়ে ধরা পড়েন। অনেকক্ষণ ধরে দেখবার পর তার চোখে পড়ল একজন প্রৌঢ় ভিড়ের মধ্যে তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন। তার পরনে অতি মলিন ও জীর্ণ পরিচ্ছদ। কি জানি কেন প্রদ্যুম্নের মনে হলো এই সে গায়ক। প্রদ্যুম্ন লোক ঠেলে তার কাছে যাবার উদ্যোগ করতে তিনি হাত উঁচু করে প্রদ্যুম্নকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন। প্রদ্যুম্ন একটু আশ্চর্য হলো। তার মনের কথা ইনি জানলেন কি করে? প্রদ্যুম্ন ভিড়ের থেকে বেরিয়ে এলে প্রৌঢ় লোকটা তাকে বলে, আমি তোমাকেই খুঁজছিলাম। তুমি আমার অপরিচিত নও। তোমার পিতার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশী গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না করে আসতাম না। তোমাকে ছেলেবেলায় দেখেছি, তোমার বয়স তখন খুবই কম। আপনি এখানে এসে কোথায় আছেন? নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে, জানো? হ্যাঁ জানি। ওখানে একজন সন্ন্যাসী পূর্বে থাকতেন না? তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো।
কেমন? আচ্ছা, তুমি এখানে কোথায় থাকো? এখানকার বিহারে পড়ি, 3 বছর আছি। তা আপনি মন্দিরে কতদিন থাকবেন? সে তোমাকে বলবো, তুমি এরই মধ্যে একদিন যেও। প্রদ্যুম্ন প্রণাম করে বিদায় নিল। সন্ধ্যা তখনও হয়নি। মন্দিরটা যে ছোট পাহাড়ের উপরে ছিল, তারই দুপাশে ঢালু রাস্তা বেয়ে মেয়েরা উৎসব থেকে বাড়ি ফিরছিল। প্রদ্যুম্নের চোখ যেন কার সন্ধানে একবার মেয়েদের ভিড়ের মধ্যে ইতস্তত ধাবিত হলো। পরেই সে আবার তাদের পিছনে ফেলে দ্রুত পদে নামতে লাগলো। আচার্য শিলব্রত অত্যন্ত কড়া মেজাজের মানুষ। একে তিনি প্রদ্যুম্নের মধ্যে অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি চঞ্চলতা ও কৌতুক প্রিয়তা লক্ষ্য করে তাকে একটু বেশি শাসনের মধ্যে রাখতে চেষ্টা করেন। তার উপরে সে রাত করে বিহারে ফিরলে কি আর রক্ষা থাকবে? বাঘ ফিরতেই বা পাশের পাহাড়ের আড়ালটা সরে গেল। সেখানে সেদিকটা ছিল খোলা। প্রদ্যুম্ন দেখল দূরে নদীর ধারে মন্দিরটার চূড়া দেখা যাচ্ছে। চূড়ার মাথার উপরকার ছায়াচ্ছন্ন আকাশ বেয়ে ঝাপসা ঝাপসা পাখির দল ডানা মেলে বাসায় ফিরছিল। আরো দূরে একখানা সাদা মেঘের প্রান্ত পশ্চিম দিকের পড়ন্ত রোদের সিঁদুরের মতো রাঙা হয়ে আসছিল। চারিধারে তার শীতজ্জল মেঘের কাচুলি হালকা করে টানা। হঠাৎ পিছন থেকে প্রদ্যুম্নের কাপড় ধরে কে ঈষৎ টানল। প্রদ্যুম্ন পিছন ফিরে চাইতে যে কাপড় ধরে টেনেছিল তার চোখে কৌতুকের বিদ্যুৎ খেলে গেল। সে কিশোরী, তার দোলন চাপা রঙের চিপচিপে দেহটি বেড়ে নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পরা, নতুন কেনা একছড়া ফুলের মালা তার কোপাটিতে জড়ানো। প্রদ্যুম্ন বিস্ময়ের সুরে বলে উঠল, কখন তুমি এসেছিলে সুনন্দা? আমি তোমাকে এত খুঁজলাম, কই দেখতে পেলাম না তো। প্রথমটা কিশোরীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। তারপরে সে একটু অভিমানের সুরে বলল, আমাকেই খুঁজতে যেন এখানে এসেছিলে মনে হচ্ছে। যত রাজ্যের সাপুড়ে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে, সে কি আর আমি দেখিনি? সত্যি বলছি সুনন্দা, তোমাকে খুঁজেছি, নামবার সময় খুঁজেছি, এর আগেও খুঁজেছি। তুমি কাদের সঙ্গে এলে? এমন সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের উপর থেকে সেই পথে নেমে আসছে। সুনন্দা সেদিকে চোখ পড়তেই সে তখনই হঠাৎ প্রদ্যুম্নকে পিছনে ফেলে দ্রুত পদে নামতে লাগলো। পিছনে একদল অপরিচিতা মেয়ে। এই অবস্থায় আর সুনন্দার অনুসরণ করা সঙ্গত হবে না ভেবে সে প্রথমটা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হতাশা মেশানো ক্রোধে ঘাড় উঁচু করে সে সদর্পে লাফিয়ে লাফিয়ে পথ চলতে লাগলো। সন্ধ্যার ঈষৎ অন্ধকার কখন মিলিয়ে গেছে। অন্ধকারটায় তরল থেকে তরলতর হতে হতে হঠাৎ কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে অন্য মনস্ক প্রদ্যুম্ন তা মোটেই লক্ষ্য করেনি। যখন তার চমক ভাঙল, তখন পূর্ণিমার শুভ্রোজ্জ্বল জ্যোৎস্না পথঘাট ধুইয়ে দিচ্ছিল। দূর মাঠের গাছপালা জ্যোৎস্নায় ঝাপসা দেখাচ্ছিল। পড়াশোনা তার হয় কি করে? আচার্য পূর্ণবর্ধন ত্রিপিটকের পাঠ অনায়ত্ত দেখে তাকে ভৎসনা করলেই বা কি করা যাবে? এরকম রাত্রে যে যুগে যুগে বিহারীদের মনোবেদনা তার প্রাণের মধ্যে জমে ওঠে, তার অবাধ্য মন যে এইসব পরিপূর্ণ জ্যোৎস্না রাতের মহাকট্টে বিহারের পাষাণ অলিন্দে মানুষ সুন্দরীদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, এর জন্য সেই কি দায়ী? দশপারমিতার মন্দিরে সন্ধ্যা আরতির ঘণ্টার ধ্বনি তখনও মিলিয়ে যায়নি। দূরে
নদীর বাঁকের ভাঙা মন্দিরে ক্ষীণ আলো জ্বলে উঠল। উৎসব প্রত্যাগত নরনারীর দল জ্যোৎস্না ভরা মাঠের মধ্যে ক্রমে বহু দূরে অদৃশ্য হয়ে গেল। প্রদ্যুম্নের গতি আরো দ্রুত হলো। পথের পাশে একটা গাছ, গাছের নিকট যেতে প্রদ্যুম্নের মনে হলো গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। আর একটু এগিয়ে গাছের পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টির হাসির ঢেউয়ে সে থমকে দাঁড়িয়ে গেল। দেখল গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো পড়ে তার সর্বাঙ্গে আলো আধারে জাল বুনেছে। প্রদ্যুম্ন চাইতেই সুনন্দা ঘাড় দুলিয়ে বলে উঠল, আর একটু হলেই বেশ হতো, গাছের তলা দিয়ে চলে যেতে, অথচ আমায় দেখতে পেতে না। সুনন্দাকে দেখে প্রদ্যুম্ন মনে মনে ভারী খুশি হলো। মুখে বলল, না, তার দেখবে কেন? ভারী ব্যাপারটা হয়েছে গাছতলায় লুকিয়ে, আর না দেখতে পেলেই বা কি হতো শুনি? আমি তোমার ওপর ভারী রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। দোষ করবেন নিজে, আবার রাগও করবেন নিজে। সেদিন কি কথা বলেছিলে মনে আছে? তা না, যত রাজ্যের সাপুড়ে আর বাজিকর। মা গো, ওদের কাছে যাও কি করে শুনি এমন ময়লা কাপড় পরে? আমি তো ওদের ত্রিসীমানায় যাইনি। তুমি বড় মানুষের মেয়ে, তোমার কথাই আলাদা। কিন্তু কথাটা কি ছিল বলছিলে? যাও, আর মিথ্যে ভানের দরকার নেই। কি কথা মনে করে দেখো। প্রদ্যুম্ন একটুখানি ভেবে বলে উঠল, বুঝতে পেরেছি, সেই বাঁশি। ভেবে দেখো বলেছিলে কিনা। আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি। একে তো মহারাজ এলেন বেলা করে, তার ওপর। আচ্ছা সুনন্দা, যদি তুমি আমায় দেখতেই পেয়েছিলে তাহলে আমায় ডাকলে না কেন? আমি কি একা ছিলাম? দুপুরবেলায় আমি একা ছিলাম বটে, কিন্তু তখন তো আর তুমি আসোনি। তারপর আমাদের গাঁয়ের সব মেয়েরা এলো, কি করে ডাকবো? আচ্ছা, ধরে নিলাম আমার দোষ হয়েছে। তবে তুমি যে বারবার সাপুড়ে আর বাজিকরদের কথা বলছো সুনন্দা, সাপুড়ে আর বাজিকরদের আমি খুঁজিনি। শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বিন বাজিয়ে আসবেন। তুমি তো জানো তোমার অনেক দিন থেকে বিন শেখবার বড় ইচ্ছে, তাই তার সন্ধানে ঘুরছিলাম। তার দেখাও পেয়েছি। তিনি এখানকার নদীর ধারের দেউলে থাকেন। আচ্ছা সুনন্দা, ভালো কথা। তা তোমার বাবা কোথায়? 3-4 দিন হলো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। ও তাই? নইলে আমি ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দা কি। সুনন্দা তাড়াতাড়ি প্রদ্যুম্নের মুখে নিজের হাত দুটি চাপা দিয়ে লজ্জিত মুখে বলল, চুপ চুপ, তোমার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? এক্ষুনি যে সব আরতি দেখে লোক ফিরবে। প্রদ্যুম্ন সুনন্দার সুগঠিত পুষ্প পেলব দক্ষিণ বাহুটি নিজের হাতের মধ্যে বেষ্টন করে নিল। তারপর বলল, আচ্ছা থাক, বলবো না। আচ্ছা চলো সুনন্দা, তোমায় বাঁশি শোনাই। বাঁশি? হ্যাঁ সুনন্দা, আমার সঙ্গেই আছে। সত্যি বলছো? হ্যাঁ গো সুনন্দা, আমি সত্যিই বলছি। তোমায় শোনাবার জন্যেই এনেছিলাম। নদীর ধারে এসে প্রদ্যুম্ন বড় নিরুৎসাহ হয়ে পড়ল। সে বাঁশি বাজালো বটে, কিন্তু সে যেন ভাষা ভাষা সুরের সঙ্গে তাতে তার প্রাণের কোনো যোগ রইল না। তারা দুজনে নির্জনে আরো কতবার বসেছে। প্রদ্যুম্নের বাঁশি শুনতে সুনন্দা ভালোবাসত বলে প্রদ্যুম্ন যখনই বিহার থেকে বাইরে আসতো বাঁশিটি সঙ্গে আনত। প্রদ্যুম্নের বাঁশির অলস স্বপ্নময় সুরের মধ্যে দিয়ে কতদিন উভয়ের অজ্ঞাতে রোদ ভরা মধ্যাহ্ন গিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে, কিন্তু
দুজনে এক হলে প্রদ্যুম্নের এরকম নিরুৎসাহ ভাব তো সুনন্দা আর কখনো লক্ষ্য করেনি। কি জানি কেন প্রদ্যুম্নের বারবার মনে আসছিল সেই জীর্ণ পরিচ্ছদ পরা অদ্ভুত দর্শন গায়ক সুরদাসের কথা। তাদের বিহারের কলাবিদ ভিক্ষু পশুব্রতের আঁকা চড়া চিত্রের মতোই লোকটা কেমন কুশ্রী লোলচর্ম শীর্ণ দর্শন, প্রতনপতির ভূর্যপত্রের মতোই ওর পরিচ্ছদের কেমন একটা অপ্রীতিকর মেটে লাল রং। তার পরদিন সকালে প্রদ্যুম্ন নদীর ধারে ভাঙা মন্দিরে গেল। সেটা দেবমূর্তি বহুদিন অন্তরিত, সমস্ত গায়ে বড় বড় ফাটল, সাপ খোপরের বাস। নিকটবর্তী গ্রামবাসীরা সেদিকে বড় একটা কেউ আসতো না। একজন আজীবক সন্ন্যাসী আজ প্রায় 7-8 মাস হলো সেখানে বাস করছেন। তারই 2-4 অনুগত ভক্ত মাঝে মাঝে আসতো যেত বলে মন্দিরের পথ আজকাল অপেক্ষাকৃত ভালো আছে। অর্ধ অন্ধকার মন্দিরের মধ্যে প্রদ্যুম্নের সঙ্গে সুরদাসের সাক্ষাৎ হলো। সুরদাস প্রদ্যুম্নকে দেখে খুব আনন্দ প্রকাশ করলেন। তারপর বললেন, চলো বাইরে গিয়ে বসি, এখানে বড্ড অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুম্নের মুখ ভালো করে দেখলেন। হ্যাঁ হবে, তোমার দ্বারাই হবে, আমি তা জানতাম। প্রদ্যুম্ন সুরদাসের মূর্তি দূর থেকে দেখে যে অস্বাচ্ছন্দ্য অনুভব করেছিল, তার নিকটে এসে কিন্তু প্রদ্যুম্নের সেই ভাবটা কেটে গেল। সে লক্ষ্য করল সুরদাসের মুখশ্রী একটু কুদর্শন হলেও প্রতিভাব্যঞ্জক। আমি ভাবছিলাম তুমি আজ আসবে। হ্যাঁ, তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন। আচ্ছা, তুমি নিজে কিছু শিখেছো? প্রদ্যুম্ন লজ্জিত মুখে উত্তর দিল, একটু একটু বাঁশি বাজাতে পারি। পারা তো উচিতই। তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কম আছে। প্রতি উৎসবের কৌশাম্বী থেকে তোমার বাবাকে নেমন্ত্রণ পত্র আসতো। আচ্ছা, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লা আলাপ করতে পারো। বিশেষ যে কিছু জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই। তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। কই দেখি তুমি কেমন শিখেছো। বাঁশি সব সময় প্রদ্যুম্নের কাছে থাকতো। কখন কোন সময় সুনন্দার সঙ্গে দেখা হয়ে পড়ে তা বলা যায় না। প্রদ্যুম্ন বাঁশি বাজাতে লাগলো। তার পিতা তাকে বাল্যকালে যত্ন করে রাগ রাগিনী শেখাতেন। তাছাড়া সঙ্গীতে প্রদ্যুম্নের একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল। তার আলাপ অতি মধুর হলো। লতাপাতা ফুল ফলের মাঝখান বেয়ে উদার নীল আকাশ আর জ্যোৎস্না রাতের মর্ম ফেটে যে রসধারা বিশ্বে সবসময় ঝরে পড়ছে, তার বাঁশির গানে সে রস যেন মূর্ত হয়ে উঠল। সুরদাস বোধহয় এতটা আশা করেননি। তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, ইন্দ্রদুম্নের ছেলে যে এমন হবে সে আমি আগেই জানতাম। বুঝতে পেরেছি তুমিও পারবে। নিজের প্রশংসাবাদে প্রদ্যুম্নের তরুণ সুন্দর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। অন্যান্য 2-1 কথার পর প্রদ্যুম্ন বিদায় নিতে উদ্যত হলে সুরদাস তাকে বললেন, শোনো প্রদ্যুম্ন, তোমার সঙ্গে একটা গোপনীয় কথা আছে। তোমাকে কথা বলবো বলে পূর্বে আমি তোমাকে খোঁজ করেছিলাম। তোমাকে পেয়ে খুব ভালোই হলো। এই কথা তোমাকে বলি, কিন্তু তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে এ কথা তুমি কারোর কাছে প্রকাশ করবে না। প্রদ্যুম্ন অত্যন্ত বিস্মিত হলো। এই প্রহরের সঙ্গে তার মোটে একদিনের আলাপ, এমনকি গোপনীয় কথা ইনি তাকে বলবেন। তুমি বেশি ভেবো না, কোনো অনিষ্টজনক ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না। কি কথা জানবার জন্যে প্রদ্যুম্নের অত্যন্ত কৌতূহল হলো। সে প্রতিজ্ঞা করল সুরদাসের কথা কারোর কাছে প্রকাশ করবে না। সুরদাস গলার স্বর নামিয়ে বলতে লাগলেন,
নদীর ওই বড় বাঁকে যে ঢিপিটা আছে জানো, তার সামনেই বড় মাঠ। ওই ঢিপিটায় বহু প্রাচীনকালে সরস্বতী দেবীর মন্দির ছিল। শুনেছি এদেশে যত বড় বড় গায়ক ছিলেন, শিক্ষা শেষ করে সকলে আগে ওই মন্দিরে এসে দেবীর পুজো দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না। সে অনেক দিনের কথা। তারপরে মন্দির ভেঙে চুরে ওই দাঁড়িয়েছে। ওই ঢিপিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাতে মেঘমল্লার নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে আবির্ভূত হন। এ সংবাদ দেশে কেউ জানে না। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসে 3 পূর্ণিমায় প্রতিবাদ যদি তাকে আনতে পারা যায়, তবে তার বরে গায়ক সঙ্গীতের সিদ্ধি হয়। তার বরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজ্ঞাত থাকে না। তবে একটা কথা আছে, যে গায়ক বর প্রার্থনা করবে সে অবিবাহিত হওয়া চায়। তা আমি বলেছিলাম, সামনে পূর্ণিমা, তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করব। তুমি কি বলো? সুরদাসের কথা শুনে প্রদ্যুম্ন অবাক হয়ে গেল। তা কি করে হয়? আচার্য বসুব্রত কলাবিদ্যার সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবার যে বলেছেন, কলা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী যে মূর্তি হিন্দুরা কল্পনা করেন সেটা নিছক কল্পনাই, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্কই নেই। সত্য সত্য তাকে দেখতে পাওয়া এ কি সম্ভব? প্রদ্যুম্ন চুপ করে রইল। এতে কি তোমার অমত আছে? সেই জন্যে না, কিন্তু আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব যে... সে বিষয় নিয়ে তুমি নিশ্চিন্তই থাকো। আর তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখি। সুরদাসের কথার পর থেকেই প্রদ্যুম্ন অত্যন্ত বিস্ময়ে কৌতূহলে কেমন একরকম হয়ে গেছিল। সে ঘাড় নেড়ে বলল, আচ্ছা, রাখবেন, আমি আসব। বেশ, বড় আনন্দিত হলাম। তুমি মাঝে মাঝে এখানে একবার করে এসো। তোমাকেও তৈরি হতে গেলে 2-1টা কাজ করতে হবে। কি কাজ? সেটা আমি ঠিক বলে দেব। প্রদ্যুম্ন আর একবার সম্মতিসূচক ঘাড় নাড়বার পর সুরদাসের কাছ থেকে বিদায় চাইল। তারপর সে নিশ্চিন্তভাবে বিহারের পথ ধরল। তার মনে হচ্ছিল দেবী সরস্বতী স্বয়ং শ্বেত পদ্মের মতো নাকি রংটি তার। না জানি কত সুন্দর তার মুখশ্রী। আচার্য প্রসুব্রত বলেন বটে, ভদ্রাবতী নদীর ধারে শাল, পেয়াল, তমাল বনে সেবার ঘন ঘোর বর্ষা নামল। সারা আকাশ জুড়ে কোনো বিরোহিণী পুরুষুন্দরীর অযত্ন বিনস্ত মেঘবরণ চুলে রাশ এলিয়ে দেওয়া। প্রাবিট রজনীর ঘনন্ধকার তার প্রিয়হীন প্রাণের নিবিড় নির্জনতা। দুর্বনের ঝোড়ো হাওয়ায় তার আকুল দীর্ঘশ্বাস। তারই প্রতীক্ষাশ্রান্ত আঁখি দুটির অশ্রুভারে ঝড়ো ঝড়ো অবিশ্রান্ত বাড়ি বর্ষণ। মেঘ মেদুর আকাশের বুকে বিদ্যুৎ চমক তার হতাশ প্রাণে ক্ষণিক আশার মেঘদূত। আষাঢ়ী পূর্ণিমার রাতে প্রদ্যুম্ন সুরদাসের সঙ্গে নদীর ঘাটে গেল। তারা যখন সেখানে পৌঁছালো তখন মেঘ নেমে সমস্ত আকাশ ছেয়ে ফেলেছে। চারিদিক তরল অন্ধকারে অস্পষ্ট দেখাচ্ছে। প্রদ্যুম্ন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে এসে বস্ত্র পরিবর্তন করল। সঙ্গীর ক্রিয়াকলাপে প্রদ্যুম্ন বুঝতে পারল তিনি একজন তান্ত্রিক। তাদের বিহারে একজন ভিক্ষু ছিলেন। তিনি যোগাচার্য পদ্মসম্ভবের শিষ্য। সে ভিক্ষুর কাছে তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা কিছু কিছু সে শুনেছিল। সুরদাস অনেকগুলো
রক্ত জবার মালা সঙ্গে করে এনেছিল। তার মধ্যে কতকগুলি নিজে পড়লেন, কতকগুলি প্রদ্যুম্নকে পড়তে বললেন। নাও নাও, এটা পড়ে নাও তাড়াতাড়ি, হাতে বেশি সময় নেই আমাদের। ছোট মরার মাথার খুলিতে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বালালেন। তার পূজার আয়োজনে সাহায্য করতে করতে প্রদ্যুম্ন হাঁপিয়ে পড়ল। ব্যাপারটার শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখবার জন্য তার মনে এত কৌতূহল হচ্ছিল যে অন্ধকার রাতে একজন প্রায় অপরিচিত তান্ত্রিকের সঙ্গে একা থাকবার ভয়ের দিকটা তার একেবারেই চোখে পড়ল না। অনেক রাতে হোম শেষ হলো। প্রদ্যুম্ন, এবার তোমার কাজটা তুমি শুরু করে দাও, আমার কাজ শেষ। দেখো, খুব সাবধান, তোমার কৃতিত্বের ওপরে সাফল্য নির্ভর করছে। তার চোখের কেমন একটা ক্ষুধিত দৃষ্টি যেন প্রদ্যুম্নের ভালো লাগলো না, কিন্তু তবু সে বসে এক মনে বাঁশিতে মেঘমল্লার আলাপ আরম্ভ করল। তখন আকাশ বাতাস নীরব। অন্ধকারে সামনের মাঠটায় কিছু দেখবার উপায় নেই। শালবনের ডালপালায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে। বড় মাঠের পাড়ে শালবনের কাছে দিক চক্রবালের ধারে নৈশ প্রকৃতি পৃথিবীর বুকের অন্ধকার পুষ্পসজ্জায় তার অঞ্চল বিছিয়েছে। শুধু বিশ্রাম ছিল না ভদ্রাবতীর, সে কোন অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেবার আকুল আগ্রহে একটানা বয়ে চলেছে। মৃদু গুঞ্জনে আনন্দ সঙ্গীত গাইতে গাইতে, কোলে তাল দিতে দিতে। হঠাৎ সামনের মাঠটা থেকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সারা মাঠটা তরল আলোতে প্লাবিত হয়ে গেল। প্রদ্যুম্ন সবিস্ময়ে দেখল শত পূর্ণিমা জ্যোৎস্নার মতো অপরূপ আলোন মণ্ডলে কে এক জ্যোৎস্না বরণী অনিন্দ সুন্দরী মহিমাময়ী তরুণী তার নিবিড় কৃষ্ণ কেশরাজি অযত্ন বিন্যস্তভাবে তার অপূর্ব গ্রীবাদেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে। তার আয়ত নয়নের দীর্ঘ কৃষ্ণপক্ষ কোনো স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা। তার তুষার ধবল বাহুবল্লী দিব্যি পুষ্প ভরণে মণ্ডিত। তার ক্ষীণ কোটি নীল বসনের মধ্যে অর্ধলুকায়িত মণিমেখলায় দীপ্তিমান। তার রক্ত কমলের মতো পা দুটিকে বুক পেতে নেবার জন্যে মাটিতে বাসন্তী পুষ্পের দল ফুটে উঠেছে। হ্যাঁ, এই তো দেবী বাণী। এর বিনার মঙ্গল ঝঙ্কারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা সৃষ্টিমুখী হয়ে উঠেছে। এর আশীর্বাদে দিকে দিকে সত্যের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এরই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্য সম্ভার নিত্য অফুরন্ত হয়েছে। শাশ্বত এর মহিমা, অক্ষয় এর দান, চিরনূতন এর বাণী। প্রদ্যুম্ন চেয়ে থাকতে থাকতে দেবীর মূর্তি অল্পে অল্পে মিলিয়ে গেল। জ্যোৎস্না আবার ম্লান হয়ে পড়ল। বাতাস আবার নিস্তেজ হয়ে বইতে লাগল। অনেকক্ষণ প্রদ্যুম্নের কেমন একটা মোহের ভাব দূর হলো না। সে যা দেখল স্বপ্ন না সত্য। অবশেষে সুরদাসের কথায় তার চমক ভাঙল। সুরদাস বললেন, আমার এখনো অনেক কাজ আছে, তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো। দেখলে তো আমার কথাটাই ঠিক হলো। সুরদাসের কথা কেমন অসংলগ্ন বোধ হতে লাগলো। তার মুখের দিকে চেয়ে প্রদ্যুম্ন দেখল তার চোখ দুটো যেন অর্ধ অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে। তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের দিকে রওনা হলো, পূর্ণিমার চাঁদকে তখন মেঘে প্রায় ঢেকে ফেলেছে। একটু একটু জ্যোৎস্না যা দেখা যাচ্ছে
তা কেমন হলদে রঙের। গ্রহণের সময় জ্যোৎস্নার এরকম রং সে কয়েকবার দেখেছে। মাঠ খুব বড়, পার হতে অনেকটা সময় লাগলো। তারপর মাঠ ছাড়িয়ে বড় বনটা আরম্ভ হলো। খুব ঘন বন, শাল দেবদারু গাছের ডালপালা নিবিড় হয়ে চড়াচড়ি করে আছে। মধ্যে অন্ধকারও খুব, পাছে রাতভর হয়ে যায় এই ভয়ে সে খুব দ্রুত পদে যাচ্ছিল। যেতে যেতে তার চোখে পড়ল বনের মধ্যে এক স্থান দিয়ে যেন খানিকটা আলো বেরোচ্ছে। প্রথমে সে ভাবল গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়ে থাকবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখে সে বুঝল সে আলো জ্যোৎস্নার আলোর মতো নয়, বরং কৌতূহল অত্যন্ত হওয়াতে পথ ছেড়ে সে বনের মধ্যে ঢুকে পড়ল। যে পিপল গাছের সারির ফাঁক দিয়ে আলো আসছিল তার কাছে গিয়ে গুড়ির ফাঁক দিয়ে উকি মেরে প্রদ্যুম্ন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। একেই তো সে মাঠের মধ্যে দেখেছে, এই তো সেই অপরূপ সুন্দরী নারী। অদ্ভুত, সে এইমাত্র যাকে দেখল মাঠের মধ্যে, সেই অপরূপ দ্যুতিশালিনী নারী বনের মধ্যে চারিধারে ঘুরে বেড়াচ্ছেন। জোনাকি পোকার হুল থেকে যেমন আলো বার হয়, তার সমস্ত অঙ্গ দিয়ে তেমনি একরকম স্নিগ্ধ জল আলো বেরোচ্ছে। অনেক দূর পর্যন্ত বন সে আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। আর একটু নিকট গিয়ে সে লক্ষ্য করল তার আয়ত চক্ষু দুটি অর্ধনিমীলিত, যেন কেমন নেশার ঘোরে তিনি চারিপাশে হাতড়ে পার হবার পথ খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু তা না পেয়ে পিপল গাছের চারিধারে চক্রাকারে ঘুরছেন, তার মুখশ্রী অত্যন্ত বিপন্নের মতো। প্রদ্যুম্নের হঠাৎ বড় ভয় হলো। সে ভাবল মাঠের সরস্বতী দেবীর দর্শন থেকে আর এ পর্যন্ত সমস্ত ঘটনাটা আগাগোড়া ভৌতিক। এই নিশীথ রাত্রে শালবনে একই কাণ্ড। সে আর সেখানে মোটেই দাঁড়ালো না। বন থেকে বার হয়ে দ্রুত পথে হাঁটতে হাঁটতে যখন সে বিহারের উদ্যানে এসে পৌঁছালো, ম্লান চাঁদ তখন কুমার শ্রেণীর পাহাড়ের পিছনে অস্ত যাচ্ছে। ভোর রাত্রে শয্যায় ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখল ভদ্রাবতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কে এক দেবী পথ হারিয়ে ফেলেছেন। তিনি যতই উপরে উঠবার চেষ্টা করছেন, জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে। নদীর জলে তার অঙ্গের জ্যোতি ততই নিভে আসছে, অন্ধকার ততই তার চারিপাশে গাঢ় হয়ে আসছে। নদীর মাছগুলো তার কমল পা দুখানি ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে। ব্যথিত দেহা, বিপন্না, বেপথমতি দেবীর দুঃখ থেকে একটা বড় মাছ দাঁত বার করে হিংস্র হাসি হাসছে। মাছটার মুখ গায়ক সুরদাসের মতো। প্রদ্যুম্ন ভোরে উঠেই আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে প্রথম দেখার দিন থেকে গত রাত্রি পর্যন্ত সমস্ত ব্যাপার খুলে বলল। আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন। মঠের ভিক্ষুদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা প্রাচীন ও বিজ্ঞ। এজন্য সকলেই তাকে শ্রদ্ধা করত। তিনি সব শুনে বিস্মিত হলেন। সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি সংখ্যাকুল হয়ে উঠল। জিজ্ঞাসা করলেন, এই কথা আগে জানাওনি কেন? তিনি নিষেধ করেছিলেন, আমি তার কাছে প্রতিজ্ঞা। বুঝেছি, তবে এখন বলতে এসেছো কেন? এখন আমার মনে হচ্ছে আমি কার যেন কি অনিষ্ট করেছি। আচার্য পূর্ণবর্ধন একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, এইরকম একটা কিছু ঘটবে এটা আমি জানতাম। পদ্ম সম্ভব আর তার কতগুলো কাণ্ডজ্ঞানহীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্ম কর্ম সব লোপ করতে বসেছে। স্বার্থ সিদ্ধির জন্য এরা না করতে পারে এমন কোনো কাজই নেই। আর আমি বেশ দেখছি প্রদ্যুম্ন যে
তোমার এই অবাধ্যতা ও অযথা কৌতুক প্রিয়তাই তোমার সর্বনাশের মূল হবে। তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করবার সহায়তা করেছ। এবার প্রদ্যুম্নের বিস্মিত হবার পালা। তার মুখ দিয়ে কোনো কথা বার হলো না। পূর্ণবর্ধন বললেন, এই সব কুসংসর্গ থেকে দূরে রাখবার জন্যেই আমি বিহারের কোনো ছাত্রকে বিহারের বাইরে যাওয়ার অনুমতি দিইনি। কিন্তু যাক, তুমি ছেলে মানুষ, তোমারই বা দোষ কি? আচ্ছা, এই সুরদাসকে দেখতে কিরকম বলো দেখি? প্রদ্যুম্ন তার চেহারার বর্ণনা দিল। আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, বা তার বাড়ি অবন্তীতেও নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণাঢ্য। কার্যসিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যে নাম বলেছে। কিন্তু আপনি যে বলেছেন। সে ইতিহাস বলছি আমি, শোনো, ধীরে ধীরে শোনো। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে, ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বৎসর পূর্বে একজন তরুণ গায়ক ওখানে থাকত। তখন মন্দিরের খুব সমৃদ্ধির অবস্থা ছিল না, কিন্তু প্রবাদ এই যে সেই গায়কটি মেঘমল্লারে এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমার রাতে তার আলাপে মুগ্ধ হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূতা হতেন। সেই থেকে ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে। সেই গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমার রাতে সিদ্ধ গায়ক মল্লার আলাপ করলেই দেবী যেন কোনো টানে তার কাছে এসে পড়েন। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ঢিপিতে উপস্থিত ছিল। সুরদাস মেঘমল্লারে সিদ্ধ ছিলেন। তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূতা হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন। সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন। সরস্বতী দেবী তাকে সেই বরই দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনার কথা বলেন, তখন সে দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকেই প্রার্থনা করে বসে। সরস্বতী দেবী বলেছিলেন তাকে পাওয়া নির্গুণের কাজ নয়। সে নামে গুণাঢ্য হলেও কার্যত তার কোনো কলাতেই নিপুণতা নেই যে তাকে পেতে পারে। অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন। সরস্বতী দেবী অন্তর্হিত হওয়ার পরে মূর্খ গুণাঢ্যের মোহ আরো বেড়ে যায়, আর সেই সঙ্গে সঙ্গে দেবীর ওপর তার অত্যন্ত রাগ হয়। সে তন্ত্রোক্ত মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্যে উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকে। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত। সন্ন্যাসী কিছুদিন পরে তার তন্ত্র সাধনার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন। এসব কথা এদেশের সকল প্রাচীন লোকই জানেন। তারপর আমি অনেকদিন গুণাঢ্যের আর কোনো সংবাদ জানতাম না। ভেবেছিলাম সে এদেশ থেকে চলে গেছে, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে কাল রাত্রে সে কৃতকার্য হয়েছে বোধহয়। এতদিন ওই উদ্দেশ্যেই সে কোথাও তন্ত্র সাধনা করছিল। যাক, তুমি এখনই গিয়ে সন্ধান করো মন্দিরে সে আছে কিনা, থাকে যদি আমায় সংবাদ দিও। প্রদ্যুম্ন সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে ছুটে গিয়ে বিহারের উদ্যানে পড়ল। তখন রোদ বেশ ফুটে উঠেছে। বিহারে পাঠার্থীদের সমবেত কণ্ঠের স্তোত্র গান তার কানে আসছিল। যেতে যেতে সে দেখল উদ্যানের এক প্রান্তে একটা বড় আম গাছের ছায়ায় চিত্রকর ভিক্ষু বসুব্রত হরিণ চর্মের আসনে বসে বোধহয় কি আঁকছেন, কিন্তু তার মুখে অতৃপ্তি ও অসাফল্যের একটা
একটা চিহ্ন আঁকা। প্রদ্যুম্ন যা ভেবেছিল তাই ঘটল। মন্দিরে গিয়ে সে দেখল সেখানে কেউ নেই। গোনাট্য তো নেই, সেই আজীবক সন্ন্যাসী পর্যন্ত নেই। দু একটা ঘট, আগুন জ্বালাবার জন্য সংগৃহীত কিছু শুকনো কাঠ মন্দিরের মধ্যে এদিক ওদিক ছড়ানো পড়ে আছে। সেদিন গভীর রাত্রে প্রদ্যুম্ন কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার পরিত্যাগ করল। তারপর 1 বছর কেটে গেছে। বিহার পরিত্যাগ করবার পর প্রদ্যুম্ন একবার কেবল সুনন্দার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল সে বিশেষ কোনো কাজে বিদেশ যাচ্ছে, শীঘ্রই ফিরে আসবে। এই 1 বছর সে কাঞ্চি, উত্তর কৌশল ও মগধের সমস্ত স্থান খুঁজেছে, কোথাও গুণাটের সন্ধান সে পায়নি। তবে বেড়াতে বেড়াতে কতগুলি কৌতূহলজনক কথা তার কানে গিয়েছে। একদিন প্রদ্যুম্ন সন্ধান পেল উরুবিল্ল গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গো চিকিৎসক এসে বাস করছেন। তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল হলো। তখনই সে গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করল, কিন্তু গো চিকিৎসকের সন্ধান কেউ দিতে পারল না। সেদিন ঘুরতে ঘুরতে অবসন্ন অবস্থায় উরুবিল্ল গ্রামের প্রান্তের একটা বড় বটগাছের ছায়ায় সে বসেছে। সন্ধ্যা তখনও নামেনি। ঝিরঝিরে বাতাসে গাছের পাতাগুলো নাচছে। পাশে মাঠে পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকচিক করছে। একটু দূরে একটা ডোবার মতো জলাশয়ে বিস্তর কুমুদ ফুল ফুটে আছে। অনেক বন্যহংস তার জলে খেলা করছে। সামনে একটু দূরে একটা ছোট পাহাড়, পাহাড়ের গায়ে একটা ঝর্ণা, পাহাড়ের নিচে একটা জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে ওই ডোবার মতো জলাশয়টা তৈরি করেছে। প্রদ্যুম্নের হঠাৎ চোখে পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ঘটকক্ষে এক স্ত্রীলোক নেমে আসছেন। দেখে তার মনে কেমন সন্দেহ হতে সে এগিয়ে গেল। ডোবার একদিকে উঁচু পাড়ে গিয়ে দেখেই তার মাথাটা যেন ঘুরে উঠল। এই তো তিনি, ভদ্রাবতীর তীরে শালবনে ইনি তো পথ হারিয়ে ঘুরছিলেন। মাঠের মধ্যে জ্যোৎস্না রাতে একেই তো সে দেখেছিল। তবে তার অঙ্গের সেই জ্যোতির এক কোণাও আর নেই। পরনে অতি মলিন এক বস্ত্র, কিন্তু সেই চোখ, সেই সুন্দর গঠন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার আর কোনো সন্দেহ রইল না যে এই তিনি। তার মনের মধ্যে গোলমাল বেঁধে গেল। সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে, কিন্তু দেখা পেলে কি করবে তা সে ভাবেনি। কাজেই সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে এল। রোজ রোজ সন্ধ্যায় প্রদ্যুম্ন এসে বটগাছের তলায় বসে। রোজ সন্ধ্যার আগে দেবী পাহাড়ের গায়ে পথ বেয়ে নেমে আসেন, আবার সন্ধ্যার সময় ঘটকক্ষে ধাপে ধাপে উঠে চলে যান। সে রোজ বসে দেখে। এরকম কিছুদিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে। সে সময় দেবী জলাশয়ে নামলেন। সেও কিভাবে ডোবার এদিকের পাহাড়ের দিকে দাঁড়ালো। দেখলো দেবী ঘট নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহে বড় ব্যস্ত। একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে এগিয়ে বেশি জলে ফুটেছিল। তিনি সেটা সংগ্রহের জন্য খানিকটা বৃথা চেষ্টা করার পর চোখ তুলে অপর পারে প্রদ্যুম্নকে দেখতে পেয়ে হঠাৎ একটু অপ্রতিভের হাসি হাসলেন। তারপর হাসি মুখে তার দিকে চেয়ে বললেন, ফুলটা আমায় তুলে দেবে? দেবু, যদি আপনি এক কাজ করেন। কি বলো? আমায় কিছু খেতে দেবেন? আমি সমস্ত দিন কিচ্ছু খাইনি। দেবীর মুখে ব্যথার চিহ্ন দেখা দিল। আহারে, তা এতক্ষণ বলনি কেন? এবারে এসো। ও থাকবে ফুল। প্রদ্যুম্ন জলে নেমে ফুলটা সংগ্রহ করে ওপারে গেল। তুমি
মাঠের মাঝের ওই বড় গাছটির তলায় রোজ বসে থাকো না? প্রদ্যুম্ন তার হাতে ফুলটা দিয়ে বলল, হ্যাঁ, আমিও দেখি আপনি সন্ধ্যার সময় রোজই জল নিতে আসেন। ওই যে ওই পাহাড়ের ওপর আমার ঘর, এসো তুমি আমার সঙ্গে, তোমায় খেতে দিই গে। হঠাৎ দেবী কেমন এক প্রকার বিহ্বল চোখে চারিদিকে চাইলেন। তারপর পাহাড়ের গায়ে কাটা ধাপ বেয়ে উঠতে লাগলেন। প্রদ্যুম্ন পিছন পিছন চলল। পাহাড়ের ওপারে উঠে গিয়ে একটু দূরে বুনো বাঁশঝাড়ের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট্ট কুটির। দেবী বন্ধ দুয়ার খুলে ঘরের মধ্যে গিয়ে প্রদ্যুম্নকে ডাকলেন। এসো এসো, ভেতরে এসো। প্রদ্যুম্ন দেখল কুটিরে কেউ নেই। জিজ্ঞাসা করল, আগে আপনি কি এখানে একা থাকেন? না, এক সন্ন্যাসী আমায় এখানে সঙ্গে করে এনেছেন। তিনি কি করেন জানি নে, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান। ওই 5-6 দিন পরে আসেন। আচ্ছা, এইখানটায় তুমি বসো। দেবী মাটির ঘর পূর্ণ করে তাকে জবাগু পান করতে দিলেন। স্বাদ অমৃতের মতো। এমন সুস্বাদু জবাগু সে পূর্বে কখনো পান করেনি। প্রদ্যুম্নের মনে হলো, যদি আচার্য পূর্ণবর্ধনের কথা সত্য হয়, আর যদি সে স্বচক্ষে যা দেখছে তা ইন্দ্রজাল না হয়, তবে এই তো দেবী সরস্বতী তার সামনে। তার জানবার কৌতূহল হলো, ইনি নিজের সম্বন্ধে কি বলেন। আপনারা এর আগে কোথায় ছিলেন? আপনার দেশ কোথায়? দেবী কাঠের বড় পাত্রে সযত্নে স্যুপ ও অন্ন পরিবেশনে ব্যস্ত ছিলেন। প্রশ্ন শুনে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তিনি প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, হ্যাঁ, আমার কথা বলছো? আমার দেশ কোথায় জানি নে। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন। সেই থেকে এখানেই আছি। তার আগে কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না। তিনি অন্যমনস্কভাবে বাইরে সাজের রক্তিম আকাশে, যেখানে উরবিল্ল গ্রামের প্রান্তের বনরেখার মাথায় সূর্য হেলে পড়েছে, সেদিকে চেয়ে রইলেন। চেয়ে চেয়ে কি মনে আনবার চেষ্টা করলেন, বোধহয় মনে পড়ল না। হঠাৎ কি ভেবে তার পদ্মের পাপড়ির মতো চোখ দুটি বেয়ে ঝরঝর করে জল ঝরে পড়ল। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে তিনি প্রদ্যুম্নের সামনে অন্নে পূর্ণ কাঠের থালা রাখলেন। খাবার জিনিস কিছুই নেই, তুমি রাত্রে এখানে থাকো। আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি, তাই দিয়ে রাত্রে পায়েস তৈরি করে খেতে দেব, কেমন? প্রদ্যুম্নের চোখে জল আসছিল। ওগো বিশ্বের আত্মবিস্মৃতা সৌন্দর্য লক্ষ্মী, বিদিশার মহারাজের আর মহাশ্রেষ্ঠীর সমবেত রত্ন ভাণ্ডার তোমার পায়ের এক কণা ধুলোর যোগ্যও নয়। সে দেশের পথের ধুলো এমনকি পূর্ণ করলো মা, যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে। খাওয়া শেষ হলে প্রদ্যুম্ন বিদায় চাইলে দেবী চোখে হতাশার দৃষ্টি ফুটে উঠল। বললেন, থাকো না কেন রাত্রে? আমি রাত্রে পায়েস রেঁধে দেব। আপনার এখানে একা রাত্রে থাকতে ভয় করে না? খুব ভয় করে। ওই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে। ভয়ে আমি দোর খুলতে পারি নে। ঘুম হয় না। সমস্ত রাত শুধু বসেই থাকি। প্রদ্যুম্নের হাসি পেল। ভাবল, রাত্রে একা থাকতে ভয় করে বলে পায়েসের লোভ দেখিয়ে দেবী তাকে সঙ্গে রাখতে চান।
আচ্ছা, রাত্রে থাকবো। দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হলো। সমস্ত রাত সে কুটিরের বাইরে খোলা হাওয়ায় বসে কাটালো। দেবীও কাছে বসেই রইলেন। নানা গল্পে সমস্ত রাত কাটল। ভোর হতে সে বিদায় চাইলে দেবী বলে দিলেন, শোনো, সন্ন্যাসী এলে আবার একদিন এসো। সেদিন থেকে প্রতি রাতে সে দেবীর অলক্ষিতে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা রাখত। তার তরুণ বীর হৃদয় এক ভীরু নারীকে একা বনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে বিদ্রোহ তুলেছিল। 10-15 দিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন শুনত দেবী অনেক রাত্রে একা গান গাইছেন। আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুয়ে কাপড়ে হাত বাড়াইয়া ডাকে, হাতি সারাই ডাকে কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না, আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে। সে গান পৃথিবীর মানুষের গান নয়, সে গান প্রাণতারার আদিম ঝর্ণার গান, সৃষ্টিমুখী নিহারিকাদের গান, অনন্ত আকাশে দিকহারা কোনো পথিক তারার গান। একদিন দুপুরবেলা কে তাকে বলল, তুমি যে গোবরদের কথা বলছিলে তাকে এই মাত্র দেখলাম পথের ধারে পুকুরে চান করতেছে। শুনে ছুটতে ছুটতে গিয়ে পুকুরের ধারে উপস্থিত হলো। দেখলো সত্যিই গুণাঢ্য। পুকুরের ধারে বস্ত্রাদির পুটলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছেন। সে অপেক্ষা করতে লাগলো। একটু পরে গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে উপরে উঠে প্রদ্যুম্নকে দেখে কেমন যেন অবাক হয়ে গেলেন। তুমি এখানে? আমি কেন তা বুঝতে পারেননি? তুমি এখন বলছো বলে নয় প্রদ্যুম্ন, আমি এ কাজ করার পর যথেষ্ট অনুতপ্ত আছি। প্রতি রাতে ভয়ানক স্বপ্ন দেখি। কারা যেন বলছে তুই যেই কাজ করেছিস এর শান্তি অনন্ত নরক। আমি এজন্যই এক পক্ষের ওপর আজ আমার গুরুর কাছে গেছিলাম। তার কাছেই এই বশীকরণ মন্ত্র আমি শিক্ষা করি। এর এমনই শক্তি, আমি মনে করলে যাকে ইচ্ছা তাকেই বাঁধতে পারি, কিন্তু আনতে পারি না। মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও আকর্ষণীয় শক্তি নেই। এজন্যই আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আমি নিজে সঙ্গীতে কিছু জানি না তা নয়, কিন্তু আমি জানতাম তুমি মেঘমল্লারে সিদ্ধ। তোমার গানে দেবী ওখানে আসবেনি, এলে তারপরে মন্ত্রে বাঁধব। এর আগে আমার বিশ্বাস ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করার কৌতূহলে আমি এটা করেছি। এখন আমার গুরুর কাছ থেকে আমি আসছি। তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন। এটা পূর্ব মন্ত্রের বিরোধী শক্তি সম্পূর্ণ। সেই মন্ত্রের জল দেবীর গায়ে ছিটিয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার কোনো উপায় নেই। উপায় নেই কেন?
যে ছিটিয়ে দেবে সে চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে। আমার পক্ষে দুদিকেই যখন সমান, তখন তাকে বন্দিনী রাখাই ভালো। রাগ করো না প্রদ্যুম্ন, ভেবে দেখো, মৃত্যুর পরে হয়তো পরজগৎ আছে, কিন্তু পাষাণ হওয়ার পর তা আমি পারবো না। আত্মবিস্মৃতা বন্দিনী দেবীর চোখ দুটির করুণ অসহায় দৃষ্টি প্রদ্যুম্নের মনে এলো। যদি তা না হয় তাহলে তাকে যে চিরদিন বন্দি থাকতে হবে। যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে এসে তরুণদের নির্মল প্রাণে পৌঁছায়, আজও প্রদ্যুম্নের প্রাণের বেলায় তার ঢেউ এসে লাগলো। সে ভাবলো, একটা জীবন তুচ্ছ, তার রাঙা পা দুখানিতে একটা কাটা ফুটলে তা তুলে দেওয়ার জন্য আমি শতবার জীবন দিতে প্রস্তুত। হঠাৎ গুণাটের দিকে চেয়ে সে বলল, চলুন, আপনার সঙ্গে যাব। আমায় সে মন্ত্রপুত জল দেবেন। বেশ করে ভেবে দেখো প্রদ্যুম্ন, এটা কিন্তু ছেলে খেলা নয়। চলুন আপনি। তারা যখন কুটিরের নিকটবর্তী হলো তখন গুণাঢ্য বললেন, প্রদ্যুম্ন, আর একবার ভালো করে ভেবে দেখো, কোনো মিথ্যা আশায় ভুলো না। এ থেকে তোমার উদ্ধার করার ক্ষমতা কারোর হবে না, দেবীরও নয়। মন্ত্র বলে তোমার প্রাণশক্তি চিরকালের জন্য জড়ো হয়ে যাবে। মন্ত্রশক্তি নির্মম অমোঘ, এর থেকে কাউকে রেহাই দেবে না। আপনি কি ভাবেন আমি কিছু গ্রাহ্য করি? কিছু না, আপনি চলুন। কুটিরে তারা তখন গিয়ে উপস্থিত হলো। তখন রোদ বেশ পড়ে এসেছে। দেবী কুটিরের বাইরে ঘাসের উপর অন্যমনস্কভাবে চুপ করে বসেছিলেন। প্রদ্যুম্নকে আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলো। হাসি মুখে বললেন, এসো এসো, আমি তোমার কথা প্রায়ই ভাবি। তোমায় সেদিন কিছু খেতে দিতে না পেরে আমার মন খুব খারাপ হয়েছিল। এখন তুমি এখানে কিছুদিন থাকো। তিনি দুজনকে খেতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে কুটিরের মধ্যে চলে গেলেন। কই, আমায় মন্ত্রপুত জল দিন তবে। সত্যি তুমি এর জন্য প্রস্তুত? আমায় আর কিছু বলবেন না, জল দিন। দেবী কুটিরের মধ্যে আহারের স্থান করে দুজনকে খেতে দিলেন। আহার আদি যখন শেষ হলো তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই। বেতস বনে ছায়া নেমে আসছে। রাঙা সূর্য আবার উরুবিল্ল গ্রামের উপর ঝুলে পড়েছে। গোধূলির আলোয় দেবীর মুখ পদ্মে অপরূপ শ্রী ফুটে উঠল। তারপর তিনি ঘটকক্ষে প্রতিদিনের মতো নিচের ঝর্ণার জল আনতে নেমে গেলেন। আমি এখান থেকে আগে চলে যাই, তারপরে এই ঘটপূর্ণ জল তুমি দেবীর গায়ে ছিটিয়ে দিও। তার চক্ষু অশ্রুপূর্ণ হল। আবেগ ভরে তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, আমি কাপুরুষ, আমার সে সাহস নেই, নইলে। তিনি কুটিরের মধ্যে তার দ্রব্যাদি সংগ্রহ করে নিলেন। তারপর সরু পথ বেয়ে বেদবনের ধার দিয়ে পাহাড়ের অপর পারে চলে গেলেন। তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজপর্ত। প্রদ্যুম্ন চারিদিকে চেয়ে বসে বসে ভাবল, ওই নীল আকাশের তলে 20 বছর আগে সে মায়ের কোলে জন্মেছিল। তার সে মা বারাণসীতে তাদের গৃহটিতে বসে বাতায়ন পথে সন্ধ্যার আকাশের দিকে চেয়ে হয়তো প্রবাসী পুত্রের কথায় ভাবছেন। মায়ের মুখখানি একবারটি শেষবারের জন্য দেখতে তার প্রাণ আকুল হয়ে উঠল। ওই পূর্ব আকাশের নবমীর চাঁদ কেমন উজ্জ্বল হয়েছে। মগধ যাওয়ার রাজপথে গাছের সারির মাথায় একটা তারা ফুটে উঠল। বেদবনের বেদডাটাগুলো তরল অন্ধকারে আর ভালো দেখা যায় না। প্রদ্যুম্নের চোখ হঠাৎ অশ্রুপূর্ণ হলো। সে সময় সে দেখল দেবী জল নিয়ে পাহাড়ের গা বেয়ে উঠে আসছেন। মন্ত্রপুত জলপূর্ণ ঘট সে মাটিতে নামিয়ে রেখেছিল। দেবীকে আসতে দেখে সে তা হাতে তুলে নিল। দেবী কুটিরের সামনে এলেন। তার হাতে
অনেকগুলো আধ ফোটা কুমুদ ফুল। সন্ন্যাসী কোথায় গেলেন? তারপর সে গিয়ে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বলল, মা, না জেনে তোমার উপর অত্যন্ত অন্যায় আমি করেছিলাম। আজ তারই শাস্তি আমাকে নিতে হবে। কিন্তু আমি তার জন্যে এতটুকু দুঃখিত নই। যতক্ষণ জ্ঞান লুপ্ত না হয়ে যায় ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। দেবী বিস্মিত দৃষ্টিতে প্রদ্যুম্নের দিকে চেয়ে রইলেন। শুনুন, আপনি বেশ করে মনে করে দেখুন দেখি, আপনি কোথা থেকে এসেছিলেন? কেন? আমি তো বিদিশার পথের ধারে। প্রদ্যুম্ন এক অঞ্জলি জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দিল। সদ্য নিদ্রা ভঙ্গের মতো দেবী যেন চমকে উঠলেন। প্রদ্যুম্ন ধীর হস্তে আর এক অঞ্জলি জল দেবী সর্বাঙ্গে ছড়িয়ে দিল। নিমেষের জন্য তার চোখের সামনে বাতাসে এক অপূর্ব সৌন্দর্য স্নিগ্ধ প্রসন্ন হিল্লোল বয়ে গেল। তার সারা দেহ মন আনন্দে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে এলো বারাণসীতে তাদের গৃহে সন্ধ্যার আকাশে বদ্ধ আঁকি বাতায়ন পদবর্তিনী তার মা। কুমার শ্রেণীর বিহারে আচার্য শিলব্রতর কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা। সে হিরণ্যনগরের ধনবান সৃষ্টি সামন্ত দাসের মেয়ে। পিতামাতার অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি নাকি বিবাহ করতে সম্মত হয়নি। অত্যন্ত তরুণ বয়সে প্রবোজ্জা গ্রহণ করায় সে বিহারের সকল শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। সেখানে কিন্তু কারোর সঙ্গে সে তেমন মিশত না। সর্বদাই নিজের কাজে সময় কাটাতো আর সর্বদাই কেমন অন্য মনস্ক থাকত। জ্যোৎস্না রাত্রে বিহারের নির্জন পাষাণ অলিন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায় কি ভাবত। মাঠের জ্যোৎস্না জাল কাটিয়ে অনেক রাতে কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক দৃষ্টে সেদিকে চেয়ে থাকত, যেন কতদিন আগে তার সে প্রিয় আবার আসবে বলে চলে গিয়েছিল। তারই আসবার দিন গুনে গুনে এই শ্রান্ত শান্ত ধীর পথ যাওয়া। প্রতি সকালে সে কার প্রতীক্ষায় উন্মুক্ত হয়ে রইত। সকাল কেটে গেলে ভাবত বিকালে আসবে, বিকাল কেটে গেলে ভাবত সন্ধ্যায় আসবে। দিনের পর দিন, মাসের পর মাস এরকম কত সকাল সন্ধে কেটে গেল, কেউ এলো না। তবু মেয়েটি ভাবত আসবে, কাল আসবে। পাতার শব্দে চমকে উঠে চেয়ে দেখত এতদিনে বুঝি এলো। এক এক রাত্রে সে বড় অদ্ভুত স্বপ্ন দেখত। কোথাকার যেন কোন এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশবনের মধ্যে লুকোনো এক অর্ধভগ্ন পাষাণ মূর্তি। নিঝুম রাতে সে পাহাড়ের বেত গাছ হাওয়ায় তুলছে, বাঁশবনে শির শির শব্দ হচ্ছে। দীর্ঘ দীর্ঘ বেত ডাঁটার ছায়ায় পাষাণ মূর্তিটার মুখ ঢাকা পড়ে গেছে। সে অন্ধকার অর্ধরাত্রে জনহীন পাহাড়টার বাঁশগুলোর মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে কেবল বাজছে মেঘমল্লার। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেঘমল্লার। বিভিন্ন চরিত্রে দেবী সরস্বতী, ঋতুশ্রী জানা, গুণাঢ্য রাজদীপ বিশ্বাস, প্রদ্যুম্ন তমাল ব্যানার্জি, সুনন্দা প্রিয়াঙ্কা প্রামাণিক, আচার্য পূর্ণবর্ধন রাজ চট্টোপাধ্যায়, গানের কথা ও সুরে রাহুল বিশ্বাস এবং মনীষা ঘোষ, গল্পের সমগ্র পরিচালনায় ঋতুশ্রী জানা, সাউন্ড ডিজাইন ইয়োর মেকার অ্যান্ড HM মিউজিক প্রোডাকশন, পোস্টার ডিজাইন HM মিউজিক প্রোডাকশন, সূত্রধার এবং গল্প পাঠে আমি শ্যাম। আজকের জন্য এখানে শেষ। আপাতত শুভরাত্রি। ধন্যবাদ। আমার কাছে
কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুয়ে কাপড়ে হাত বাড়াইয়া ডাকে। হাতি সারাই ডাকে কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে।